What's up guys? Welcome to day 165. গাইস আজকের দিনটা অন্য সব দিন থেকে একটু ভিন্ন কাটছে আমার, মানে ফিলিংসটা বা সব কিছু একটু ডিফারেন্ট লাগতেছে। এমন না যে আমার আশপাশের সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। মূলত আজকেরা রাত চারটা এক কথায় ভোর চারটাও বলা যায়। ওই সময় খেলা ছিল হচ্ছে ব্রাজিল আর মরক্কোর। তো আমি হচ্ছে এই বিশ্বকাপের প্রথম ম্যাচ আজকেরা দেখেছি। ভাবলাম যে না, ব্রাজিলের খেলা, তো আমি আসলে ব্রাজিল সাপোর্ট করি না, আমি আসলে খেলার যে ধরন ওটা দেখেই মূলত সাপোর্টটা করি। যেহেতু এই সিজনে একদম এখনো প্রত্যেকটা দেশের খেলা আমি দেখিনি কেমন কি কার কি অবস্থা, তো সেই হিসাবে এখনো আমি আসলে সিলেক্ট করে পারি নাই যে কার সাপোর্ট আমি এবার করব। আমি খেলা দেখে মানুষকে মানে দেশকে সাপোর্ট করি, টিমকে সাপোর্ট করি। তো এবার দেখা যাক। তো আজকের একটু মানে কিউরিওসিটি মাইন্ড নিয়ে আসলে দেখলাম যে মরক্কো আর ব্রাজিলের খেলা, যেহেতু দুটাই একদম স্ট্রং অপোনেন্ট। মরক্কো গতবার অনেক ভালো পারফর্ম করেছিল, ব্রাজিলও একটা স্ট্রং টিম ভালো, বাট এবার আসলে কি যেন হয়েছে, সাবজেক্টে নাই গেলাম। বাট এবার হচ্ছে মানে রাত যেহেতু খেলা দেখলাম 4টার সময়, আমি ইউজুয়ালি মানে অতটাও ডাই হার্ড ফুটবল ফ্যান না, বাট এবার যেন কি মনে করে একটু রাত মানে ঘুমাইছিলাম, মানে রাতের একটু আগেই ঘুমাইছিলাম, 12টা 12:30টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। পরে রাত্রে উঠে গিয়েছি, আমি অ্যালার্মও দিই নাই, বাট সামহাও কি জানো মানে ওই 3:30টার দিকে আমার ঘুম ভেঙে গেছে। পরে ওইবার দেখলাম, দেখে টেখে একবারে ঘুমাইছি হচ্ছে 7টার দিকে ঘুমাইছি। তো 7টার দিকে মানে উঠছি, মানে সেরকম তো পারফেক্টলি আসলে তোমার ওই ঘুমটা হয় নাই, ঠিক আছে। 7টার সময় ঘুমাইতে গেছি আর হচ্ছে উঠছি মনে হয় 10টার দিকে। ওই 4টা থেকে খেলা দেখা স্টার্ট করছি, ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা ওই ফোন দেখতেছিলাম, খেলার অবস্থা, ঠিক আছে। ব্রেক ট্রেক দিয়ে সব দিয়ে 2.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে বেড থেকে উঠলাম, উঠে দেখি যে আমার এই নেক, আমি আসলে এরকম করতে গেলে টান টান লাগতেছে, মানে ব্যথা করতেছে, ঠিক আছে। এইভাবে করলে সব ঠিক আছে, বাট এরকম করলে এখানে মানে তোমার মানে ব্যথা হচ্ছে, এই হলো অবস্থা। আমি মানে লাইফে ফার্স্ট টাইম এরকম একটা নেক পেইন দেখলাম। পরে অবশ্য আস্তে আস্তে ভালো হয়ে গিয়েছে, কোনো সমস্যা হয় নাই। বাট আমি একটু প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে হঠাৎ করে কি এমন হইলো। আমি তো এরকম উল্টাপাল্টা ঘুমাইও নাই, বা এরকম না যে আমি মানে খুবই মানে উল্টাপাল্টা পজিশনে খেলা দেখছিলাম, তাও কিন্তু না। একদম বিছানার সাথে একদম ফ্ল্যাট শুয়ে আমি ফোনটা উঁচু করে এইভাবে তোমার ম্যাচটা এনজয় করছিলাম। তো আমার কিছু হওয়ার কথা ছিল না, বাট কেন হলো আমি জানি না। আগে হয়তো অনেক জেগেছি এখান থেকে, তাও 3-4 বছর আগের কাহিনী, ওটা ওই রকম এক্সপিরিয়েন্স ছিল। বাট আমি তো এখন বর্তমানে আমার তো এখন একটা লাইফ আছে অন্যরকম, আমি এখন ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করি। হয়তো আমি রাতের একটু দেরি করে ঘুমাই, 1টা 2টা বেজে যায়, তারপরেও সকালে আমি মানে পুরোটা রাতে আমার ভালো একটা ঘুম হয়। বাট এরকম রাতে মাঝরাতে উঠা, আবার জাগা, আবার ঘুমানো, এই জিনিসটা আমার কাছে একটু মানে করার জন্য আজকেরা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। ইভেন বিকালে মানে পুরো দিনটা একটু মানে কি মানে কেমন যেন একটু গিয়েছে। এখন এটা আসলে আমি পজিটিভ বলবো না, অবশ্যই এটা নেগেটিভ, রাত জেগে এইসব কাজ বাজ করা। অবশ্য আমার বেশ কিছু বন্ধু বান্ধব আমাকে নক করেছিল যে বাইরে যে খেলা দেখে আসতে বড় পর্দায়, বাট আমি না করে দিয়েছিলাম, ঠিক আছে। ভাগ্যিস, তাহলে তারা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যেত। তো সব মিলে ঠিক আছে, আজকেরটা এক্সপেরিমেন্ট গেছে, একটু দেখলাম যে কেমন কি লাগে। বাট এরপরে যত ভালোই খেলা থাকুক, রাত 4টা এই সময় আমি আর ভাই উঠছি না, ঠিক আছে। এটা আমার আসলে আমি জানি এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর, আস্তে আস্তে শরীরে অনেক বড় তোমার ইফেক্ট ফেলে, নেগেটিভ ইফেক্ট হয়। তো এটা জাস্ট আজকের একটা মানে কিউরিওসিটি নিয়েই করা, এরপরে আর করছি না। আমি এই কথা কেন বারবার বলছি, তার মেইন কারণটা হচ্ছে আমি ইউজুয়ালি প্রত্যেক দিন যেসব কাজবাজগুলো করি, সেই কাজবাজগুলো আমি করে আজকের আর খুব বেশি একটা মানে সেই স্যাটিসফ্যাকশনটা পাই নাই, বা সেরকম প্রোডাক্টিভিটি আজকের আমি পুরো দিনে শো করতে পারি নাই, যেটা আমার আসলে করার কথা অ্যাজ এ বিজনেসম্যান, বা যেটা আমার আসলে কাজ বাজ আমি করি ইউজুয়ালি, সেটা আমি ফুল পটেনশিয়াল দিয়ে করতে পারি নাই। তো যার জন্য একটু বলতে পারো একটু আনহ্যাপি আছি। ভালো করে আজকে যে আমার ব্যবসার কিছু কাজ বাজ থাকে, কন্টেন্ট মেকিং বলো, রিসার্চ করি, প্ল্যানিং করি, সেই জিনিসগুলো আজকের একটু অফ ছিল। তো যার জন্য ওভারঅল বলবো যে মুডটা একটু অফ। আমার কেমন কি লেগেছে রাত জেগে এটা তো ডাজেন্ট ম্যাটার, বাট তোমরা কেমন কি এনজয় করেছো অবশ্যই আমাকে জানিও। যেহেতু গাইস বর্তমানে ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, সেহেতু বর্তমানে মার্কেটে জার্সির সেলটা অনেক বেশি, জার্সি আর পতাকার ব্যবসাটা অনেক ভালো চলতেছে। অন্য সব কিছু চলতেছে, কাপড় চোপড়ের ব্যবসাও আছে, বাট এই মুহূর্তে জার্সি আর পতাকার ব্যবসাটা একদম হট একটা আইটেম। যেহেতু ফুটবল ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর আসে, একবারই আসে,
1-1.5 মাস থাকে, তো মানুষের একটা চরম এক্সাইটমেন্ট থাকে। ইভেন বাংলাদেশের যে আমরা যে অডিয়েন্স, আমাদের জনগণের ফুটবলের প্রতি একটা অনেক বড় ইমোশন কাজ করে। তো এই ইমোশনটাকে পুঁজি করে কিন্তু অনেকেই অনেক ভালো ভালো রেভিনিউ তোমার জেনারেট করে, ভালো বিজনেস করে। ইভেন যারা 12 মাস কাল তোমার কাপড়ের ব্যবসা করে নর্মাল এইসব এরকম গেঞ্জি শার্ট, তারাও কিন্তু এই মুহূর্তে এই জার্সি বিজনেসটাই করছে এবং ভালো প্রফিট করছে, ভালো ইনকাম করছে। তোমরা অনেকেই আছো যারা আসলে ভেবে কুল পাও না যে আমি আসলে কোন জিনিসটা নিয়ে ব্যবসা করব। অনেকের মধ্যে সেই ইউনিকনেসটা থাকে না যে আমি নিজের মতো একটা প্রোডাক্ট বানিয়ে সেটা বাজারে বিক্রি করব। এটা একদম নর্মাল, সবার ক্রিয়েটিভিটি থাকা লাগবে এই ব্যাপারটা এরকমও না। কপি করেও অনেক কিছু আসলে করা যায়, বা স্রোতের মানে সাথে থেকেও অনেক কিছু আসলে করে ওঠা যায়। তো সেই জিনিসটা তোমাদেরকে আমি এখান থেকেই বলবো যে এখন যেহেতু বর্তমানে একটা ভালো সিজন চলছে, অনেকে হয়তো তোমরা কাজ করছো জার্সি নিয়ে, যারা ইভেন কোনো আইডিয়াও নাই যে কী দিয়ে কী হয়। অনেকে হয়তো তোমার 5টা-10টা জার্সি কিনে হয়তো অনেকে টেস্ট করছো, আর যারা করো নাই তাদেরকে আমি বলবো যে একটু খুঁজে এদিক থেকে ওদিকে খোঁজাখুঁজি করে একটু ভালো কোয়ালিটির জার্সিগুলো একটু কিনে দেখো যে সেল করতে পারো কি না। মোটামুটি এখন তো সিজন চলতেছে, ভালো তোমার কেনা বেচার একটা চান্সেস আছে, ভালো প্রফিট করতে পারবা, যেহেতু পাবলিক এইগুলা টেকনিক্যালির চেয়ে ইমোশনালি পারচেস করে বেশি, যেহেতু তারা একটু বেশি ইমোশনাল। যারা একটু নর্মালি সিজনাল বিজনেস করতে চাও এটা নিয়ে, তাদেরকে আমি বলবো যে অ্যাজ ইউজুয়াল কোয়ালিটি দিলেও সমস্যা হয় না। বাট যাদের একটা ভালো মার্কেটে সেই রেপুটেশনটা আছে, তোমাদের ভালো একটা নাম আছে, তোমাদের কিন্তু অবশ্যই একটু কোয়ালিটি দেওয়া লাগবে, একটু এক্সপোর্ট কোয়ালিটি বা প্লেয়ার এডিশনের জার্সিগুলা সেল করাটা অনেক বেশি ভালো হবে। ইভেন অনেকে কিন্তু এটা শুরু করেও দিয়েছো, আর যারা এখনো করো নাই তোমাদেরকে বলবো যে তোমাদের যদি ভালো একটা পজিশন তোমরা অলরেডি ক্রিয়েট করে থাকো, বা যদি চাও যে না আমি এই জার্সি সেল করার মাধ্যমে আমার একটা ব্র্যান্ডের সেই ইমেজটা একটু আপ করব, একটু মার্কেটে নিজের ভিজিবিলিটি পরিচিতি বাড়াবো, তাহলে আমি বলবো যে একটু ভালো কোয়ালিটি জার্সি নিয়ে কাজ করো। প্লেয়ার এডিশন বা স্পেশাল এডিশনের জার্সিগুলা ভালো করে লঞ্চ করো, ইন্ট্রোডিউস করো। ওভারঅল বলতে গেলে এখন একটা উৎসব মুখর পরিবেশ এবং সেই সাথে একটা ভালো ব্যবসা করার মতো অবস্থা এখন আছে, যদি তুমি ভালো করে বুঝে সব কিছু করতে পারো। এখন তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এত কিছু বলতেছেন, তাহলে আপনি কেন করতেছেন না? সেটার একটা ভ্যালিড কোশ্চেন এটা। সেটার উত্তর যদি আমি দিই তাহলে আমি বলবো যে আমার আসলে বর্তমানে এইসব নিয়ে তেমন কোনো প্ল্যান নেই জার্সি নিয়ে। হয়তো জার্সি যদি আমি আমার সেই টাকা পয়সা এখন আছে যে জার্সি নিয়ে আমি মোটামুটি একটা কেনাবেচা স্টার্ট করতে পারি, বাট আমার আসলে এই দিকে এখন সেরকম একটা মন নেই। আমি চাচ্ছি আমি ইন ফিউচারে হয়তো আমি জার্সি লঞ্চ করব অবশ্যই, বাট সেটার মধ্যে আমার ব্র্যান্ডেরও একটা সাইন থাকবে। অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা তোমার এইসব ওয়ার্ল্ড কাপের সময় জার্সি লঞ্চ করে, বাট সেটা তাদের মতো কাস্টমাইজ করে, তাদের মতো ডিজাইনার দিয়ে তারা তাদের ব্র্যান্ডের সেই ইমেজটা প্রেজেন্ট করে ভালো মতো তারা সেই জার্সিটা লঞ্চ করে। তো আমি চাচ্ছি যদি করি ওইভাবেই করব, বাট সেই রকমের খরচাপাতি তো আমি এখন টেনে পারবো না। সেটা করতে গেলে অনেক টাকা পয়সা লাগে, অনেক কিছু লাগে, অনেক প্ল্যানিং, অনেক ডিজাইনিং সেন্স লাগে, সেটা এখন আমার মধ্যে নেই। তো আমি চাচ্ছি না এই মুহূর্তে এরকম কিছু করতে। এই বিজনেস নিয়ে এখন ডিসকাশন করার মেইন রিজনটা হচ্ছে তোমাদের অনেকেরই আসলে এখন এই মুহূর্তে সেই ক্ল্যারিটি নাই যে এখন আমি কি নিয়ে ব্যবসা করব। আমার তো কোনো কিছু ইউনিকনেস কোনো কিছু নাই, আমি তো কোনো কিছু তৈরি করতে পারি নাই, মানে অনেকটা প্ল্যান যে মার্কেটে যা আছে তাই নিয়ে ব্যবসাটা করব। তো তাদের জন্যই মূলত আমি কথাটা বললাম যে তোমাদের যেহেতু অলরেডি এখন পর্যন্ত কোনো রকম আইডিয়া নাই যে কী করবা, কী দিয়ে কী ব্যবসা স্টার্ট করবা, তাদের জন্যই বলছি যে আপাতত জার্সির সেলটা বেশ ভালো আছে বর্তমানে, ওয়ার্ল্ড কাপ যেহেতু তোমরা ওটা নিয়েই শুরু করো। বাট এটা একটু ইনশিওর করবা যে যেখান থেকেই কিনো একদম বেস্ট প্রাইজেই কিনো, পারচেজে যদি তুমি উইন হতে পারো তুমি বেচেও উইন হবা। তো গাইস আমি আশা করি যে এই ভিডিওতে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে সাহায্য করতে পেরেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো গাইস আজ আর ভিডিওটা কন্টিনিউ করছি না, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।